প্রয়োজন হলে সাগরে লঞ্চ স্টিমার চলে, স্টিমারের ইঞ্জিনে আমি সিলেট শহরটাকে জেনারেটরে রূপান্তরিত করব। এটা সততা থাকলেই সম্ভব। এর পিছনে আরো একটা, যেমন সরকার সহযোগিতা, সরকারের সাহায্যের হাত বাড়াতে হবে। এখানে অর্থনৈতিক ব্যাপার আছে, সিটিতে যে ইনকাম আছে এটা হয়তো নাও হতে পারে, সরকারে হাত বাড়ালে ইনশাআল্লাহ এটা সম্ভব সততা থাকলে। আমি আল্লাহর হুকুম, আমাকে যদি এই সিলেটবাসী ভোট দিয়ে আমাকে মেয়র বানায়, তাই আমি মেয়র হলে আমি একটা প্রতিমন্ত্রীর মর্যাদা পাবো। তবে আমি এই সিলেটবাসীকে কথা দিই, আমি প্রধানমন্ত্রীর সাথে আমার প্রথমেই থাকবে এই বিদ্যুৎ নিয়ে আলোচনা। আমি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করব যে আপনি যেভাবেই হোক অন্তত না হইলে সিলেটে ছোট একটা প্রকল্প করে বিদ্যুতের দেওয়ার ব্যবস্থা করবেন। না হয় আমি যে সিদ্ধান্ত নিয়েছি যে সাগরের স্টিমারের ইঞ্জিনে ঘরে ঘরে জেনারেটরের লাইন দেওয়ার ব্যবস্থা করব, এটা আপনার সম্মতি দিতে হবে। আমি যেভাবে হোক, আমি মেয়র হলে সিলেট শহরে আমি এই কারেন্ট যাবে না বললেই চলে, এই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করব। এই সিলেট শহরে যত হকার আছে, এই যেই যেই জায়গায় আছে, যেমন আম্বরখানার হকার আম্বরখানায়, এদেরকে পুনর্বাসন করে দেব। জিন্দাবাজার হকার জিন্দাবাজারেই পুনর্বাসন করে দেব। এবং সিএনজি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকে যে যে স্থানে আপনারা আছেন ওই সমস্ত স্থানে আমি বাসা ভাড়া করে নতুবা দোকান ভাড়া করে আপনাদেরকে গ্যারেজ করে দেব। সিলেট শহরে কোনো প্যাসেঞ্জার ছাড়া কোনো গাড়ি থাকবে না ইনশাআল্লাহ। এবং অটো ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি মেয়র হলে আপনাদেরকে আমি লাইসেন্স করে দেব ইনশাআল্লাহ। যদি লাইসেন্স করতে না দিতে পারি তাইলে আপনাদের সিটিতে চাকরি দিয়ে দেব, আপনাদের বেকার থাকা লাগবে না ইনশাআল্লাহ। আবাদি সিলেটি মানুষ যেভাবে বলে, যেমন আবাদি, যেন আমি নির্বাচনে দাঁড়াইছি, আমি গন্ডারের চামড়া ফিডে লাগাইয়া বাইরেছি, কথা বলছেন, আমার ভিতরে কোনো রাগ হিংসা বদ কিন্তু কোনটা থাকতে পারবে না। তাইলে আমি জনগণের প্রতিনিধি কিভাবে হব? আপনি আমার গাই নেবেন, আপনি আমার কথা কইতে পারবেন, কিন্তু আপনার বোর্ডে আমি মেয়র হয়েছি, আপনার অধিকার আছে। এই জন্য আমি বললাম, আজকে বলতে বাধ্য হইলাম যে আমি গন্ডারের চামড়া লাগাইছি। আমার কেউ কিছু বললো আমার এটা প্রতিক্রিয়া নাই।